আজকে আপনাদের দেখাবো একটি কলাম এবং ফাউন্ডেশনের রড, সিমেন্ট, বালি এবং কংক্রিট খোয়া কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। এই দেখতে পাচ্ছেন এটা একটা কলাম। কলামের উপরের দিকে 10 ফিট, গ্রাউন্ড লেভেল থেকে উপরের দিকে 10 ফিট, নিচে গ্রাউন্ড লেভেল থেকে ফাউন্ডেশন পর্যন্ত আছে আপনার 5 ফিট, আর ফাউন্ডেশন আছে আপনার 18 ইঞ্চি। আমরা প্রথমে সিমেন্ট, বালি এবং খড় হিসাব করব, তারপর রডের হিসাব করব। এই কলাম হলো আপনার 10 ইঞ্চি গুণন 18 ইঞ্চি, 10/18 ইঞ্চি কলাম। এখানে আপনার 6টা রড ইউজ করা হয়েছে, 6টা হলো সবটি 16 মিলি করে দেখানো হয়েছে। এরপর ফাউন্ডেশন আছে আপনার 5 ফিট বাই 6 ফিট। আমরা প্রথমে ফাউন্ডেশনের হিসাবটা ক্যালকুলেশন করব। কিভাবে ফাউন্ডেশনের সিমেন্ট, বালি এবং খোয়া বের করতে হয় সেটা দেখাবো। এই যে দেখতেছেন ফাউন্ডেশন, এটি হলো আপনার ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আপনাদের দেখাই। ফাউন্ডেশনটা আপনাদের দেখাচ্ছি। এই যে আপনার এক্স অক্ষের দিকে আছে 5 ফিট এবং ওয়াই অক্ষ বরাবর আছে 6 ফিট। তাহলে আমাদের এরিয়া হলো 5 ফিট, এরিয়া হলো 5 ফিট গুণন 6 ফিট সমান 30 স্কয়ার ফিট। এখন ভলিউম হলো 30, এই যে স্কয়ার ফিট যে বের করেছি এটা, আর ভলিউম 30 ফিট গুণন 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি হলো আপনার ফাউন্ডেশনের 18 ইঞ্চি। আমরা জানি ভলিউম সমান দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, সেই উচ্চতা হলো 18 ইঞ্চি। 18 ইঞ্চি আপনাদের দেখাই, বড় করে জুম করে নিচ্ছি ফাউন্ডেশনটা। এই যে 15 ইঞ্চি যোগ 3 ইঞ্চি ইকুয়াল 18 ইঞ্চি। সেই 18 ইঞ্চি ভাগ 12 ফিটে নেওয়ার জন্য আর কি 12 দিয়ে ভাগ করলাম, গুণন দিলে আপনার 45 সিএফটি ভলিউম। এখন ড্রাই ভলিউম বের করার জন্য আপনার 45 এর সাথে 1.5 গুণন করতে হবে, তাহলে ড্রাই ভলিউম বের হবে। ড্রাই ভলিউম হলো আপনার 67.5 সিএফটি। এখন ফাউন্ডেশনের রেশিও হলো আপনার 1:2:4। আমরা রেশিও গুলোর যোগ করব। 1 প্লাস 2 প্লাস 4 ইকুয়াল 7। তাহলে রেশিও গুলোর যোগফল সমান 7। এখন আমরা সিমেন্ট বের করব। সিমেন্ট ড্রাই ভলিউমের সাথে আপনার যত সিমেন্টের রেশিও আছে সেই সিমেন্টের রেশিও দিয়ে গুণ করব প্রথমে। তাহলে 67.5 গুণন এই যে সিমেন্টের 1 রেশিও, এই যে 1, তাহলে এইটাকে আমরা 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করলে আসতেছে আপনার 9.64 সিএফটি। এখন সিএফটি কে ব্যাগে নেওয়ার জন্য 1.25 দিয়ে ভাগ করতে হবে।
আমরা জানি এক ব্যাগ সিমেন্ট সমান 1.25 সিএফটি। এখন এইটাকে আমরা ভাগ করব, 9.64 কে 1.25 দিয়ে ভাগ করব, সমান সমান 7.7 ব্যাগ। এটা সমান আমরা 7.7 ব্যাগ, প্রায় 8 ব্যাগের কাছাকাছি আমরা 8 ব্যাগ ধরে নিলাম। এখন স্যান্ড বালি বের করব। এই যে 67.5, এটা হলো আমাদের ড্রাই ভলিউম। এখন স্যান্ডের রেশিও হলো 2, এই যে 2, এই 2 দিয়ে গুণ করব। দেন যত রেশিও হয়েছে, রেশিও গুলোর যোগফল 7 হয়েছে, সেই 7 দ্বারা ভাগ করলে আসে 19.33 সিএফটি। এটা হলো আমাদের সিমেন্ট। এখন খোয়া হলো 67.5 গুণন 4, 4 হলো এই যে রেশিও স্টোনের, এই যে সেই স্টোনের রেশিও এটা। এখন 67.5 গুণন 4 ভাগ এই যে 7, টোটাল রেশিওর যোগফল আমাদের আসতেছে হলো 38.6 সিএফটি। এটা হলো আপনার ফাউন্ডেশনের আমরা সিমেন্ট, বালি এবং খোয়া পেয়ে গেলাম। এখন কলামের বের করব। কলামের জন্য আমরা সিমেন্ট, স্যান্ড এবং খোয়া বের করব। বের করার জন্য প্রথমে আমাদের লেন্থ বের করতে হবে। লেন্থ হলো আপনার 15 ফিট কলামের। দেখাচ্ছি 15 ফিট কেমন করে হলো। 15 ফিট লেন্থ। উপরে 10 ফিট, গ্রাউন্ড লেভেল থেকে উপরের দিকে 10 ফিট, গ্রাউন্ড লেভেল থেকে ফাউন্ডেশন পর্যন্ত 5 ফিট। এই টোটাল হলো 15 ফিট। এটা হলো, এটা 15 ফিট লেন্থ। এখন লেন্থের সাথে আপনার ভলিউম বের করব। লেন্থ হলো 15 ফিট আর কলাম হলো আপনার আছে 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি। আমরা কলাম থেকে এখন দৈর্ঘ্য, এখন কলাম থেকে আপনার এই যে 10 ইঞ্চিটা নেব এখান থেকে আর কি, এই 10 ইঞ্চি, এটা হলো কলামের প্রস্থ, এই 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 কে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে ফিটে যাবে। এরপরে 18 ইঞ্চি এই কলামের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য নিলাম 18 ইঞ্চি, 18 কে ইঞ্চি থেকে ফিটে নেওয়ার জন্য 12 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের ভলিউম হলো দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা। উচ্চতা হলো আমার আপনার 15 ফিট, দৈর্ঘ্য 18 ইঞ্চি, প্রস্থ এই 10 ইঞ্চি। 10 ইঞ্চিকে আপনার ফিটে নেওয়ার জন্য 12 দ্বারা ভাগ করছি, 18 ইঞ্চিকে ফিটে নেওয়ার জন্য 12 দ্বারা ভাগ করছি, তিনটা গুণ করে আমাদের হলো 18.75 সিএফটি। এখন ড্রাই ভলিউম বের করার জন্য 1.5 দ্বারা গুণ করতে হবে। আমরা 1.5 দ্বারা গুণ করলাম। এখন 1.5 এর সাথে ভলিউমটা গুণ করব। গুণ করলে 18.13 বের হলো, 28.13 বের হলো। এরপরে সেটাকে ইকুয়াল করে আমরা 28 সিএফটি নিয়ে নিলাম। এখন কলামের রেশিও হলো 1:1.5। 1 হলো আপনার সিমেন্ট, আর এই 1.5 হলো বালি, আর 3 হলো আপনার খোয়া। 1:1.5। এই রেশিও গুলো যোগ করলে আপনার 5
5.5 হলো। এখন সিমেন্ট আমরা বের করব। সিমেন্ট বের করার জন্য আমরা 28 সিএফটি ড্রাই ভলিউম পাইছি। সিমেন্টের রেশিও হলো 1, এর সাথে গুণন করে দিলাম, দেন টোটাল রেশিওর যোগফল হলো 5.5 সিএফটি। সিএফটি কে ব্যাগে নেওয়ার জন্য আমরা আগেই বলেছি যে এক ব্যাগ সিমেন্ট সমান 1.25 সিএফটি। এখন 5.5 কে 1.25 দিয়ে ভাগ করলে আমাদের 4 ব্যাগ সিমেন্ট আসে। এখন স্যান্ড বালি 28, এই ড্রাই ভলিউম 28 ধরেছি আমরা, 28 গুণন সিমেন্টের রেশিও হলো 1.5, সেই 1.5 এখানে আমরা টোটাল রেশিও দ্বারা ভাগ করব। টোটাল রেশিও হলো 5.5, ভাগ করলে আপনার 7.64 সিএফটি আসে। এখন স্টোন অর্থাৎ খোয়া হবে 28 এর সাথে সিমেন্টের রেশিও, খোয়ার রেশিও যোগ করতে হবে, গুণন করতে হবে। গুণন করলে আসে 28 গুণন 3 ডিভাইডেড আপনার টোটাল রেশিও 5.5 ইকুয়াল সমান সমান করলে হয় আপনার 15.3 সিএফটি। এটা আমরা কলাম থেকে বের করলাম। এখন দুইটা যোগ করব, কলাম এবং ফাউন্ডেশনের সিমেন্টকে একসাথে যোগ করব। কলামে কলামে পেয়েছি সিমেন্ট 4 ব্যাগ, আর ফাউন্ডেশনে পেয়েছি আমরা 8 ব্যাগ। টোটাল যোগ করলে হলো আপনার 12 ব্যাগ। এই যেখানে আপনার ফাউন্ডেশনে পেয়েছিলাম আমরা সিমেন্ট পাইছি 8 ব্যাগ এবং স্যান্ড পাইছি 19.3 সিএফটি, খোয়া পেয়েছি 38.6 সিএফটি। এখন এটা ফাউন্ডেশনেরটা এবং কলামেরটা একসাথে যোগ করতেছি। দেখেন স্যান্ড, এটা হলো আপনার স্যান্ড হলো 7.6 সিএফটি, এটা হলো ফাউন্ডেশনের আর এটা হলো কলামের, দুইটা যোগ করলে 27 সিএফটি আমাদের সিমেন্ট বের করা টোটাল সিমেন্ট লাগবে। এখন খোয়া লাগবে আপনার 38.6, এটা হলো কলামের এবং এটা হলো আপনার 38.6 হলো, এটা হলো আপনার ফাউন্ডেশনের। আর কলামের কলামের খোয়া হলো আপনার 15.3, টোটাল যোগ করলে আপনার 54 সিএফটি খোয়া আসে। এখন আমরা রডের হিসাব করব, রিইনফোর্সমেন্ট ফাউন্ডেশনের জন্য কত আসে সেটার হিসাব করব। এখন আপনারা এটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে ইজিলি জিনিসগুলো বুঝতে পারবেন। ফাউন্ডেশন ফাউন্ডেশন দেখেন, এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষ আপনাদের বড় করে দেখাচ্ছি। এক্স অক্ষ, এটা হলো আপনার এক্স অক্ষ, এই যে এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, সরি। এখন এক্স অক্ষর আমরা
কয়টা রড লাগবে সেটা হিসাব করব। এক্স অক্ষের জন্য আমরা যেটা বের করব সেটা অবশ্যই ওয়াই অক্ষের মান দিয়ে বের করতে হবে। দেখেন এক্স অক্ষ, এক্স ডিরেকশন, এক্স ডিরেকশনে আছে আমাদের 5 ফিট, 5 ফিট, এখানে নেওয়া হয়েছে 6 ফিট। এক্স অক্ষ যখন আমরা ক্যালকুলেশন করব তখন আপনারা খেয়াল রাখবেন মানটা অবশ্যই আপনার ওয়াই অক্ষের নেবেন, তাহলে হিসাব সঠিক হবে। এখন ওয়াই অক্ষে আছে আপনার 6 ফিট, সেই 6 ফিট, 6 ফিট, 6 ফিট গুণন এই 12, 12টা ইঞ্চিতে নেওয়ার জন্য আর কি নেওয়া হয়েছে। এরপরে 5, 5টা হলো আপনার 5টা নেওয়া হয়েছে আপনার এখানে 5 ইঞ্চি পর পর আমরা দিব 16টা রড, বুঝছেন? 16 মিলি রড আমরা 5 ইঞ্চি, এই যে 16 মিলি রড আমরা 5 ইঞ্চি পর পর দেব, সেজন্য 5 দিয়ে আমরা ভাগ করছি। তাহলে 6 গুণন 12 ভাগ 5, সেন্টার টু সেন্টার দেব সেজন্য 5 দিয়ে ভাগ করছি, প্লাস 1। এটা হলো আমরা একটা এক্সট্রা নেব, নিয়ে যোগ করতে হবে হিসাব। যেহেতু এখানে একটা রড এক্সট্রা সবসময় থাকে সেজন্য একটা যোগ করা হয়েছে, নইলে একটা রড আপনার কম পড়ে যাবে, সেজন্য এক অবশ্যই যোগ করতে হবে। যোগ করে আপনার টোটাল হিসাব আসলো 15.4 সমান সমান আমরা 16টা রড ধরে নিলাম। এই 16টা রড কোন দিকে বসাবেন দেখাচ্ছি আপনাদের, এই দিকে, এই যে এক্স অক্ষ বরাবর এইভাবে 16টা 5 ইঞ্চি পর পর আপনারা সুন্দরভাবে বসা দিবেন, তাহলে হয়ে যাবে। এইভাবে বসা দিবেন 16টা। আমি আর দেখালাম না, আপনারা আপনাদের সুবিধা মতো 5 ইঞ্চি পর পর 16টা রড বসা নেবেন এই এক্স অক্ষ বরাবর। এখন ওয়াই অক্ষটা দেখাচ্ছি। ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে আছে আপনার 6 ফিট। আমরা বলছিলাম যখন ওয়াই অক্ষ হিসাব করব তখন এক্স অক্ষে মান ধরবো। এক্স অক্ষে আছে আপনার 5 ফিট, ফিটকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দ্বারা গুণ করছি, দেন এই 5 ইঞ্চি পর পর দেব সেজন্য আমরা 5 দিয়ে ভাগ করলাম, প্লাস এই ওয়ানটা নেওয়া হয়েছে, একটা সাইডে একটা রড থাকবে সেজন্য একটা এক্সট্রা ধরা হয়েছে, সমান সমান 13টা রড লাগবে। এই 13টা ওয়াই অক্ষ বরাবর আপনারা বসাবেন এইদিকে, 1 2 3 4, এইভাবে করে আপনারা 5 ইঞ্চি পর পর 13টা গুণে বসা দেবেন রড। আশা করি বুঝছেন রড বসানো ফাউন্ডেশনে। এরপরে ফাউন্ডেশনের টোটাল লেন্থ এক্স অক্ষ বরাবর হবে আপনার, রডের লেন্থ হবে আপনার এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষে আমরা পাইছিলাম 16টা রড, 16টা রডকে আমরা দৈর্ঘ্য, 16টা রডের দৈর্ঘ্য কত হয় সেটা হিসাব করব। সেটা হলো আমরা 5 ফিটে, এই দেখেন এই যে 5 ফিট, এইটা হলো 5 ফিট, এইভাবে আমরা 16টা বসাইছি, সেজন্য 16 দিয়ে গুণ করলে তাহলে আপনাদের আসবে 80 ফিট। এরপরে অনুরূপ ভাবে ওয়াই অক্ষরটা আমরা বসাবো। ওয়াই অক্ষে পেয়েছিলাম 13টা রড, 13টা রড পেয়েছিলাম, 13টা রডকে আমরা 6 দ্বারা গুণ করব। এই যে এইদিকে আমরা 6 6 ফিট, সেজন্য
13টাকে 6 দ্বারা গুণ করব। 13 গুণন 6, তাহলে 78 ফিট আপনার ওয়াইকের রডের দৈর্ঘ্য বের হলো। এখন টোটাল লেন্থ, এইটা রডের লেন্থ, টোটাল রডের লেন্থ হলো আপনার 158 ফিট। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দুইটা যোগ করলাম, তাহলে আসলো 158 ফিট। এখন আমরা ওজন বের করব। ওজন বের করার জন্য সূত্র হলো, যেটা বের হবে, যেটা বের করবেন 1.58, এটা আমরা 16 মিলি ডায়া রড, এটা সেটাকে গুণন দেব। এটা 1.58 টোটাল লেন্থ গুণন 16 মিলি ডায়া স্কয়ার দেব, এরপরে ভাগ দেব 532 দিয়ে। কেজিতে নেওয়ার জন্য রডের একক ফুট থেকে কেজিতে নেওয়ার জন্য 535 দ্বারা ভাগ করলে তাহলে আপনার সরাসরি কেজিতে চলে আসবে। আমরা ভাগ করে দেখলাম 76 কেজি হলো। তাহলে এখানে ফাউন্ডেশনের জন্য আমরা 76 কেজি রড পেলাম। এখন আমরা কলামের রেইনফোর্সমেন্ট হিসাব করব। কলামের রেইনফোর্সমেন্টটা খুব ভালোভাবে, আপনার লেন্থ বের করাটা খুবই ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। কলামের দৈর্ঘ্যটা, লেন্থ বের করা আর কি। কলামের লেন্থ বের করা আপনাদের দেখাচ্ছি। এই 10 ফিট আপনাদের গ্রাউন্ড লেভেল থেকে উপরের দিকের, এই 10 ফিট। 5 ফিট হলো গ্রাউন্ড লেভেল থেকে আপনার ফাউন্ডেশন পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এখানে আপনার 5 ফিট। তাহলে আমরা লেন্থ পাইলাম মোট 10 গুণন 5, 15 ফিট পর্যন্ত পাইলাম। এ পর্যন্ত ক্লিয়ার। এখন আপনার 13.5, এই লেন্থটা কোথা থেকে পেয়েছি? এই লেন্থটা 13.5 হলো আপনার ইঞ্চিতে আছে, কিন্তু এই যে দেখছেন 18 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 18 ইঞ্চি। 18 ইঞ্চি থেকে আমরা মাইনাস করব। কি জন্য মাইনাস করব? আমরা এই যে রডটা দেখতেছেন, এই রডটার এই পর্যন্ত আইসি হিসাব করে, এখন 15 ফিট পর্যন্ত আমরা এই পর্যন্ত আইসি। এখান থেকে আপনার এই পর্যন্ত, এই পর্যন্ত কত হয় সেটা কিন্তু ভাইজান এখানে দেওয়া নাই, বুঝছেন? এখানে দেওয়া নাই। এইটার জন্যই আমরা বের করব 18 ইঞ্চি থেকে। 18 ইঞ্চি থেকে আপনাদের প্রথমে এই 3 ইঞ্চি বাদ দিতে হবে। এই যে দেখছেন এই 3 ইঞ্চি, তারপরে যোগ করব, এই যে যোগ করব এখানে এই যে 3 ইঞ্চি, এই যে এখানে আরো 1.5 ইঞ্চি আছে, এখানে 1.5 ইঞ্চি আমরা যোগ করলাম, অর্থাৎ এই দুটো যোগ করে বিয়োগ দিয়ে দেবো। এখানে যেহেতু আমরা রড নিতেছি না, সেজন্য আমরা বাদ দেবো এই 3 ইঞ্চি, আর উপরে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে থাকলে আপনাদের থাকে 13.5 ইঞ্চি। 5 ইঞ্চি প্লাস আরো 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি কোথা থেকে আসলো? এই যে রডের এই বাড়ানো অংশটুকু 1.5 ইঞ্চি,
তাহলে আপনারা বুঝলেন যে কলামের লেন্থটা বের করলাম 17.63 ফিট হলো। আর 13.5 কে কিন্তু আমরা ফিটে নিছি 12 দিয়ে ভাগ করে। এটা এখন আমরা হিসাব করব রডের টোটাল লেন্থ হলো আমাদের 17.6 ফিট। এই 17.6 ফিট। এরপরে 6 হলো আমাদের কলামের রড সংখ্যা 6টা। দেখাই আপনাদের কলামের রড 6টা নিছিলাম। এই যে কলামের রড একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। দাগ দিয়ে দেখাই আপনাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এটা হলো কলামের রড। কলামের রড তাহলে আপনারা বুঝলেন লেন্থ বের করা। এখন আমরা টোটাল লেন্থ বের করব। টোটাল লেন্থ আমরা বের করার জন্য যে কয়টা আমরা কলামের রড নিছি, অর্থাৎ 6টা রড নিছি কলামের, সেই 6টা রড গুণন এই আপনার 13.17.63 ফিট যদি গুণন করে দেই তাহলে আপনার টোটাল রডের লেন্থ আমরা পেয়ে গেলাম 106 ফিট। এখন রডের ওয়েট আমরা বের করব। 106 গুণন আমরা 16 মিলি ডায়া লিখছিলাম, 16 মিলি ডায়া স্কোয়ার, তারপরে আমরা ভাগ দেব 532 দিয়ে আমরা ভাগ দেব। তাহলে রড পেয়ে গেলাম আমরা 51 কেজি। তাহলে আমরা কলামের এখন রড পেয়ে গেলাম 51 কেজি। এখন আমরা টাইবারের রড বের করব। টাইবারের রডটা আপনারা ভালোভাবে দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। টাইবার আমরা 10 মিলি রড ইউজ করব, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। লেন্থ 2a, আমরা 2a নিচে হলো দুই দিকেরটা একসাথে হিসাব করব, সেজন্য এই যে একদিকে এ, এইদিকে একটা এ, এখানে একটা এ, দুইটা এ একসাথে হিসাব করব। আর এই পাশে বি, এই পাশে বি, দুইটা বি, সুতরাং 2b। হুক গুণন লেন্থ। এখন আমরা মূল হিসাবে চলে আসব, ভালোভাবে লক্ষ্য করেন এখানে দুই দুই পাশে দেখে। আর 10 ইঞ্চি হলো আপনার কলামের এটা, আমরা এটা 10 ইঞ্চি ধরেছি, সুতরাং 10 ইঞ্চি এখানে দিলাম। এরপরে এই যে -3 ইঞ্চি, এই 3 ইঞ্চি কই থেকে আসলো সেটা দেখেন। এখানে আপনার দেড় আছে, এপাশে আপনার 1.5 ইঞ্চি আছে, দেড় দেড় যোগ করলে আপনার 3 ইঞ্চি হয়, সেই 3 ইঞ্চি এখানে দেওয়া হয়েছে, -3 ইঞ্চি। 10 ইঞ্চি থেকে আপনার মনে করেন আপনার কলামটা হলো এদিকে 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে আমরা এদিকে দেড় বাদ দিলাম, এদিকে দেড় বাদ দিলাম, তাহলে 3, 3 হলো। এখন প্লাস অনুরূপভাবে 2b-টাও হলো সেম 18 ইঞ্চি, 18 ইঞ্চি থেকে আমরা
দুই পাশে 1.5 ইঞ্চি করে বাদ দেব। 2 ইঞ্চি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে বাদ দিলে আপনার থাকে 3 ইঞ্চি। তাহলে 18 থেকে মাইনাস করব 3 ইঞ্চি, যেটা থাকবে সেটাই হলো লেন্থ। তারপরে হুক আছে আপনার দুইটা, এই যে হুক 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 আছে দুইটা, দুইটা হলো আপনার 2.5 ইঞ্চি করে। সেই 2.5 ইঞ্চি এখানে আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যোগ করব। এটা যোগ করলে আসে 2 দিয়ে 7 দিয়ে গুণন করলে পরে আসে আপনার 14, আর 2 এর সাথে আপনার 18 মাইনাস 3 গুণন দিলে আসে আপনার 30 ইঞ্চি, আর এটা যোগ করলে গুণন করলে আসে আপনার 5 ইঞ্চি। টোটাল হলো 49 ইঞ্চি। আমরা 12 দ্বারা ভাগ করে ফিটে নিয়েছি, 4.4 ইঞ্চি হয়েছে। এখন নাম্বার অফ টাই, আমরা টাই বার কিভাবে বের করব? টাই বার বের করার জন্য আমরা লেন্থ, আমাদের টোটাল লেন্থ হয়েছিল 15 ফিট। 15 ফিট আমরা কলামের থেকে পাইছি, আপনি দেখাচ্ছি 15 ফিট। এই 15 ফিট, এই এখানে 10 ফিট আর নিচে 5 ফিট। এখানে আমরা টাইবারটা বসা দেব 8 ইঞ্চি পর পর, সেটা দেখাবো। 15 গুণন 12, এটা ফিটকে আমরা ইঞ্চিতে নেব। নাম্বার কতটা টাই লাগে তা বের করার জন্য অবশ্যই আপনাদের ইঞ্চিতে উপরে গুণ করতে হবে 12 দিয়ে, 15 ফিটকে গুণন করতে হবে 12 দিয়ে। তারপরে আমরা ইঞ্চিতে নিলাম, ইঞ্চিতে নেওয়ার পরে 8 ইঞ্চি পরপর আমরা বসাবো, সেজন্য 8 দ্বারা ভাগ করে দেব। আগের নিয়মেই একটা 1 যোগ করব, যেহেতু সাইডে একটা ফাইবার থাকবে সেজন্য সেটাকে ধরার জন্য আমরা 1 যোগ করব। এরপরে তাহলে আমরা গুণন করে দেখলাম যে 24টা আমাদের টাইবার লাগবে। এখন টোটাল লেন্থ টাইবারের 24টা আমরা টাইবার পাইলাম, যে 24টা আমাদের এটাতে কলামে 24টা টাইবার লাগবে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিলে। এখন আমরা টাইবারকে যতটি বের হবে টোটাল লেন্থের সাথে গুণন করতে হবে। টোটাল লেন্থ বের হয়েছে আমাদের 4.4, এই যে আপনারা দেখতেছেন 4.4 ইঞ্চির সাথে গুণন করে 98.4 ফিট ফিট হলো। আমরা এটাকে আমরা 100 ফিট ধরে নিলাম। এখন আমরা হিসাব করব এটার হলো ওয়েট, রডের ওজন। ওজন বের করার জন্য আমরা যত মিলি নেব লেন্থ গুণন ওদের স্কয়ার দেব, মিলি স্কয়ার বাই 532 যদি দিয়ে দেই তাহলে আমরা ভাগ দেব 532, তাহলে সরাসরি আমরা কেজিতে পেয়ে যাব। তবে টাইবার আমাদের 19 কেজি রড হলেই, 10 মিলি রড 19 কেজি হলেই আমাদের 24টা টাইবার হয়ে যাবে। আশা করি টাইবার বের করা বুঝছেন। এখন আমরা টোটাল হিসাব করব। আমরা এখন টোটাল হিসাব করব রডের। রড আমাদের টাইবার এবং টাইবার ফাউন্ডেশন এবং কলামে যতটি রড, যত কেজি রড লাগবে তার আমরা টোটাল হিসাব করব। এখন 16 মিলি রড, আমরা যত 16 মিলি রড ইউজ করেছি তার একটা যোগ করব। আমরা 76 কেজি পেয়েছিলাম,
কেজি রড 16 মিলি ইউজ করেছি, আর 51 কেজি ইউজ করেছি। দুইটা যোগ করলাম 127 কেজি হলো। এখন আমরা 76 কেজি এবং 51 কেজি কোথা থেকে পেয়েছি সেটা একটু দেখবো, আপনাদের দেখাই। এই যে 51 কেজি পেয়েছিলাম আমরা কলাম থেকে, এবং 76 কেজি পেয়েছিলাম ফাউন্ডেশন থেকে। আর টাইবার আমরা পেয়েছি আমরা 10 মিলি 10 মিলি বার 19 কেজি, এটা এই রডটা পেয়েছি 19 কেজি টাইবার থেকে। এখন এই টোটাল এই কলাম, এই সাইজের কলাম যদি আমরা দেই তাহলে আমাদের টোটাল কস্টটা কেমন পড়বে, সব যদি আমরা যোগ করে দেই তাহলে টোটাল কস্টটা আমরা পেয়ে যাব। 16 মিলি বার আমরা ইউজ করছি 127 কেজি। যদি এখন রডের দাম 70 কেজি হয় তাহলে 70 টাকা কেজি করে যদি হয় রডের দাম, তাহলে যদি গুণন করে দেই 127 সাথে, তাহলে আমরা পেয়ে যাব 8,890 টাকা। রডের দাম আপনার কমতে পারে বাড়তে পারে, এতে আপনারা যখন যে দাম হবে সেইটাই আপনারা এটার সাথে গুণন করে দিবেন, তাহলে আপনারা সঠিকভাবে আপনারা হিসাবটা পেয়ে যাবেন। এরপরে 10 মিলি বার আমরা পেয়েছি 19 কেজি। 19 কেজি রডের দাম 70 করে ধরি যদি, তাহলে আমাদের আসে হলো, গুণন করে দেব 1,330 টাকা। এখন সিমেন্ট পেয়েছি আমরা 12 CFT, না সরি, সিমেন্ট পেয়েছি আমরা 12 ব্যাগ। 12 ব্যাগ যদি 500 করে ধরি তাহলে গুণন করে দেব 500-র সাথে 12, তাহলে 6,000 টাকার সিমেন্ট লাগবে একটা কলামের জন্য। আপনারা সিমেন্টের মান অনুযায়ী কমতে বাড়তে পারে, এতে আপনারা যেটা ইউজ করবেন সিমেন্ট সেইটার টাকা দিয়েই আপনারা কিন্তু এখানে গুণন দিবেন। এখন বালি, বালি হচ্ছে আপনার 27 CFT। 27 CFT বালির দাম যদি আমরা 60 টাকা করে ধরি, এটাও কমতে বাড়তে পারে। আপনারা 50 করে হলে 50 দিয়ে গুণন দিবেন, 60 হলে 60 দিয়ে গুণন দিবেন, 70 দিয়ে 70 গুণন দিবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন আসল মানটা। তাহলে 1,620 টাকা হচ্ছে এখানে গুণন করে দিলে। এখন আপনার খোয়া, খোয়া আপনার 54 CFT টোটাল যোগ করে আমরা দেখছি পেয়েছি। 54-র সাথে খোয়া আপনারা যদি 110 টাকা করে CFT ধরেন, তাহলে আপনার গুণন করলে আসে 5,940 টাকা। এই টোটাল আমরা যোগ করলাম, যোগ করে এইগুলোর এখন টোটাল যোগ করে দেব। টোটাল যোগ করলে আসে রড, সিমেন্ট, বালি এবং খড় যদি আমরা যোগ করি তাহলে 23,780 টাকা আমাদের হয়। এটা হলো একটা কলামের জন্য। আপনার যদি সেম কোয়ালিটির যদি 3টা কিংবা 4টা কলাম হয় তাহলে 4 দ্বারা গুণন করে আপনারা আপনারা 4টে কলামের হিসাব বের করতে পারবেন, কিন্তু সেটা সেম কোয়ালিটিরই হতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।